হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো তোমাদের রেলওয়ের এএলপি এক্সাম রয়েছে, তার সাথে টেকনিশিয়ানও বেরোচ্ছে কয়েকদিনের মধ্যে। তো এএলপি টেকনিশিয়ানের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এএলপি টেকনিশিয়ান 2018 সালে যে পরীক্ষাটা হয়েছিল ওটা একসাথে হয়েছিল। ওকে, এবার তো আলাদা আলাদা করে দিয়েছে, কিন্তু তোমাদের ওই পরীক্ষাটা যেটা হয়েছিল একসাথে, তো সেটারই প্রিভিয়াস ইয়ারের যে জেনারেল সায়েন্সের কোশ্চেন সেগুলো আমরা এখানে ডিসকাস করব। এবং মনে রাখবে টোটাল যে তোমাদের 75 এর মতো কোশ্চেন থাকে, তার মধ্যে 20 কোশ্চেন থাকবে জেনারেল সায়েন্স থেকে। ওকে, তো জেনারেল সায়েন্সে আমরা প্রত্যেকের টার্গেট রাখবো ম্যাক্সিমাম, মানে 15 থেকে 18টা মিনিমাম, যেন আমরা সঠিক করে আসতে পারি। তো তোমাদের মধ্যে যারা আইটিআই করা আছে তোমাদের, তো তাদের একটু কঠিন লাগতে পারে, বাট ডেইলি যদি প্র্যাকটিস করো, ডেইলি তোমাদের যেগুলো করতে বলছি সেগুলো পড়ো, তাহলে এই 20-র মধ্যে 15 থেকে 18 বা 20-তে 20 পাওয়া কোনো অসম্ভব ব্যাপার নয়। তোমাকে জাস্ট শিখতে হবে। দেখো, ফিজিক্স থেকে প্রশ্ন আসবে, কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে, বায়োলজি থেকে প্রশ্ন আসবে, ফিজিক্সের 2-3টে ম্যাথও আসবে। ওকে, আজকে যে সেটটা ডিসকাস করবো, এটা তোমাদের পরীক্ষা ছিল 20 আগস্ট 2018, থার্ড শিফটে আসা তোমাদের এএলপি এবং টেকনিশিয়ানের প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি জয়েন করে নেবে। যখনই ক্লাসগুলো তোমাদের দেওয়া হয়, এখানে তোমরা সেই লিঙ্কগুলো পেয়ে যাবে, ক্লাসগুলো লাইভ লিঙ্ক। তো সেখান থেকে ডাইরেক্ট তুমি জয়েন করে নিতে পারো, এবং সমস্ত নোটিফিকেশন আপডেট এখানে আমি আপডেট করে দিই। তো অবশ্যই জয়েন করে নিও। এছাড়া তোমাদের একটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে, টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 নামে, এটাও জয়েন করতে পারো। এছাড়া ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে এগুলো তোমরা জয়েন করে নিও। দেখো, তোমাদের জন্য আপাতত দুটো স্টাডি মেটেরিয়াল রয়েছে যারা আপকামিং এএলপি এবং টেকনিশিয়ানের জন্য প্রিপারেশন নিচ্ছ। সবার প্রথম 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স। এখানে তোমাদের 2018 সালে রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল 96টা শিফটের কোশ্চেন্স, এবং তোমাদের এএলপি সিবিটি 1 হয়েছিল 30 শিফটের। তো টোটাল 126টা শিফটের 3000 জেনারেল সায়েন্স উইথ এক্সট্রা ডিটেলস, 404টা ফিজিক্সের ম্যাথ এখানে ডিটেলসে সলভ করে দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশনে এই নোটটার ডেমো লিঙ্কও পেয়ে যাবে। তো সেখান থেকে একবার নোটটা দেখে নেবে, এবং অবশ্যই প্রত্যেকে রিকমেন্ড করবো পুরো নোটটা কমপ্লিট করে নিও। যদি পরীক্ষায় বেশি বেশি মার্কস পেতে চাও, তো খুব ভালো নোট তোমাদের জন্য বানিয়ে দিয়েছি, সাধারণত সবাইকে বলি না, বাট জেনারেল সায়েন্সটা এখন থেকে যদি না পড়ো না, এক্সামে আগে গিয়ে কমপ্লিট করে উঠতে পারবে না। এবং জিকের জন্য এনটিপিসি পরীক্ষা হয়েছিল তোমাদের 2022 সালে, 2019 রিক্রুটমেন্ট ছিল, 2022 সালে পরীক্ষা হয়েছিল, 2021-22 পরীক্ষা হয়েছিল। তো সেখানে 60টা শিফটের 2400 কোশ্চেন্স, এই দুটো নোটসের ভিডিও প্লেলিস্ট, পিডিএফ লিঙ্ক বোথ ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে কালেক্ট করতে পারো, অথবা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মাধ্যমে নোট যদি বাই করতে চাও, এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। চলে আসি প্রথম প্রশ্ন। এখানে দেখো বলেছে এগুলোর মধ্যে কোনটা বেমানন সেটা বাছাই করো, মানে ওড ওয়ান আউট, মানে জেনারেল সায়েন্সের মধ্যে রিজনিং তোমাদের দিয়ে দিয়েছে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে NaOH। কেন হচ্ছে, তো মনে রাখবে এই প্রকল্প বিকল্পগুলির মধ্যে কস্টিক সোডা যেটা হচ্ছে NaOH, এটাকে কেমিক্যাল নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে একটি শক্তিশালী ক্ষার। এবং বাকি অন্যান্য যে বিকল্পগুলো রয়েছে সেটা তুলনামূলক দুর্বল ক্ষার। তো এই যে চারটা অপশন দেখতে পাচ্ছ, তার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা NaOH হচ্ছে একটা শক্তিশালী ক্ষার। সেকেন্ড প্রশ্নে চলে আসি, নিম্নোক্ত কোনটি ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারে? আন্ডারগো সাবলিমেশন। তো সাবলিমেশন প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারে নিম্নোক্ত কোনটি? তো এগুলোর মধ্যে মনে রাখবে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা তোমাদের সাবলিমেশন প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারে। এটা মনে রাখবে এএলপি এক্সামের সাথে সাথে না, এটা তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষাতে এসেছিল, যেটা 2018-তে হয়েছিল। তো একই প্রশ্ন পরীক্ষায় রিপিট হয়, ওই জন্য বারবার বলছি পড়ে নিও। এন্ড দেখো, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারে। এটিকে উত্তপ্ত করা হলে পদার্থটি কঠিন থেকে গ্যাসে পরিবর্তিত হয়, এবং গ্যাসটিতে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইডের মতো অণু থাকে। তো অপশন ডি হয়ে যাচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিউল্যান্ডস এর ল অফ অক্টেভ বা নিউল্যান্ডের যে তোমাদের অষ্টক সূত্র রয়েছে, সেখানে টোটাল কতগুলো মৌল বিদ্যমান ছিল? স্টার মার্ক প্রশ্ন, রিসেন্টলি তোমাদের এটা অনেক এসএসসি পরীক্ষাতে আসে, কারণ এক্সাম তোমাদের টিসিএস নিয়ে থাকে, তো টিসিএস ম্যাক্সিমাম পরীক্ষায় এই প্রশ্নটা রিপিট করে। অ্যান্সার কি হয়েছে 56, এবং 56তম উপাদান কোনটা? থোরিয়াম, সেটাও বারবার পরীক্ষায় আসে। মনে রাখবে নিউল্যান্ড তার যে অষ্টক সূত্র, সেটা সে পারমাণবিক ওজন বা অ্যাটমিক ওয়েট দ্বারা উপাদানগুলোকে সাজানোর চেষ্টা করেছিল, এবং তার নিউল্যান্ডের সময় টোটাল 56টা উপাদান বর্তমান ছিল, তখন জানা উপাদান ছিল 56টা, যে এই প্রশ্নের অ্যান্সার। এবং এটাও তোমাদের পরীক্ষা আসছে যে শেষ মৌল কোনটা, তো সেটা হয়ে যাচ্ছে তোমাদের থোরিয়াম। তো এটা মুখস্থ করে নেবে, এই তিনটের মধ্যে যে কোনো একটা পরীক্ষায় তোমাদের এবারও কারো না কারো শিফটে চলে আসবে। তো আমার কমন চাই, পড়তে হবে। নিম্নোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? শব্দের বেগ হলো কি? তো শব্দের বেগ সম্পর্কে এই যে চারটে স্টেটমেন্ট দেখছো, কোনটা সত্য? তো এখানে তোমার অ্যান্সার হবে যে শীতকালের তুলনায় গ্রীষ্মকালে অধিক হয় শব্দের বেগ। মনে রাখবে সাধারণত ঘনমাধ্যম থেকে শব্দ দ্রুত ভ্রমণ করে, তাই যখনই আর্দ্রতা বৃদ্ধি পায় তখনই শব্দ দ্রুত গতিতে ভ্রমণ করে, তাই শব্দের মান পরিবর্তন হয়। এর সাথে মনে রাখবে শব্দ শীত ঋতুর তুলনায় গ্রীষ্ম ঋতুতে দ্রুত ভ্রমণ করে, কারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের গতি বৃদ্ধি পায়।
তাই প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের গতি প্রায় 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। এই জন্য গ্রীষ্মকালে তাপমাত্রা সাপেক্ষে বেশি হয়, সেই জন্য দ্রুত শব্দ তোমাদের পার হয়। তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটি তার লিঙ্গ পরিবর্তন করতে পারে? তো এই টাইপের প্রশ্ন দিলে মাথায় হাত পড়ে যাবে, কিন্তু আমরা পড়ছি তো সবাই কমন চাই, কিন্তু পড়তে হবে আমাদের। অ্যান্সার কি হচ্ছে? শামুক। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দেখো শামুক বাধ্য তোমাদের হচ্ছে হার্মোফ্রোডাইট তোমাদের মধ্যে পড়ছে, এবং তারা বোথ পুরুষ এবং মহিলা প্রজনন অঙ্গ রয়েছে শামুকের মধ্যে। নিম্নলিখিত কোনটি আয়োডিনের দ্রবণ, কাশির সিরাপ এবং অনেক টনিক প্রস্তুতিতে ব্যবহার হয়? তো এগুলোর মধ্যে মনে রাখবে যে ইথানল, এটা আয়োডিন দ্রবণ, কাশির সিরাপ এবং অনেক টনিকের মধ্যে ব্যবহৃত হয়। তারপরে দেখো টিংচার, আয়োডিন, কাশির সিরাপ এবং অনেক টনিক তৈরিতে ইথানল ব্যবহার করা হয়, কারণ এটি অনেক ভালো দ্রাবক। এটি আয়োডিনের টিংচার, কাশির সিরাপ এবং টনিকের মতো ওষুধ তৈরিতে এটা ব্যবহৃত হয়ে থাকে। অক্সিজেনের একটি অণুর ভর কত? ভর বলতে মাস জিজ্ঞেস করেছে এবং একটি অণু বলেছে। তো এখানে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 5.3 × 10⁻⁻23 গ্রাম। এবার এটা তোমাদের মধ্যে অনেকজন আছো যারা জানো না এটা কিভাবে বার করতে হয়। তো এটা খুবই সহজ, তোমাকে জাস্ট শিখতে হবে এবং খাতা পেন নিয়ে বসতে হবে। এমন নয় যে ভিডিও দেখে নিলাম হয়ে গেল। সবার প্রথম দেখো অক্সিজেন হচ্ছে ডাইঅ্যাটমিক। ডাইঅ্যাটমিক মানে হচ্ছে এর মধ্যে দুটি অণু রয়েছে। ওকে, এখানে মনে রাখবে এর একটি পরমাণুর ভর, তো দুটি ডায়াটমিক মানে দ্বিপারমাণবিক বলা হয়, অ্যাকচুয়ালি দ্বিপারমাণবিক। দ্বিপারমাণবিক মানে এর মধ্যে দুটি পরমাণু রয়েছে O2J2। তো এখানে একটা অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16 AMU। এখানে তাহলে দুটি অক্সিজেন যেটু O2 রয়েছে, তো অক্সিজেনের দুটি অণুর ভর কত হবে? 2 × 16 মানে হচ্ছে 32 AMU। এবার এখানে যে ফর্মুলাটা তোমরা ব্যবহার করবে যে অক্সিজেনের একটি অণুর ভর কত, তো একটি অণুর ভর হচ্ছে টোটাল যে ভর রয়েছে 32, সেটা বাই অ্যাভোগাড্রো ধ্রুবক। অ্যাভোগাড্রো ধ্রুবকের ভ্যালু কত? 6.023 × 10⁻23। তার মানে কি 32/6.023 × 10⁻23। ওকে, এবার এটা ক্যালকুলেশন করলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে 5.3 × 10⁻⁻23। এখানে 32কে 6.8 দিয়ে ভাগ করবে, এবং যেহেতু এই যে 10⁻1/10⁻, তোমাদের 23 যেটা, এটা যখন ওই উপরে যাবে তখন এটা 10⁻⁻23 হয়ে যায়। ওকে, তো ওই জন্য এখানে 10⁻⁻23 রয়েছে, এবং তোমাকে এই ঘরে বসে ক্যালকুলেটর কেউ ব্যবহার করবে না, এক্সাম সেন্টারে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। তো ডাইরেক্ট ভাগ করবে 32কে 6.023 দিয়ে, এরকম ভাবে ভাগ করবে। ওকে, নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। দেখো এখানে কি দিয়েছে, বাস পাড়াতে কি অবস্থা। নিচের কোন শ্রেণীর প্রাণীটি একমাত্র মুক্তভাবে সমুদ্রে বসবাসকারী জীব? তো এগুলোর মধ্যে মনে রাখবে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে যে একাইনোডার্মাটা। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একাইনোডার্মাটার বৈশিষ্ট্য কি? তো একাইনোডার্মাটা এর বৈশিষ্ট্য হচ্ছে তারা একটি তারার মতো চেহারা আছে, গোলাকার বা দীর্ঘায়িত হয় এগুলো। তারা একচেটিয়া ভাবে সামুদ্রিক প্রাণী। জীবগুলি কাঁটা চর্মযুক্ত প্রকৃতির হয়ে থাকে। তারা সংগঠনের অঙ্গ সিস্টেম স্তর প্রদর্শন করে। এগুলি ট্রিপ্রোব্লাস্টিক এবং কোলোমিক গহ্বর রয়েছে এদের মধ্যে, এবং সবার লাস্টে মনে রাখবে কঙ্কালটি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়। তো এটা একটা বৈশিষ্ট্য, এটা তোমাদের এনসিইআরটির বইয়ের ডাটা থেকে নেওয়া। তো একটু পড়ে থাকবে, পরীক্ষায় ডাইরেক্ট চলে আসতে পারে যে কোনো একটা টপিক দিয়ে। একটি গোলাকার দর্পণের প্রধান ফোকাস কোনটি হয়ে থাকে? তো একটি গোলাকার দর্পণ, তো প্রতিদিন দেখতে পাচ্ছ যারা আগের 5টি ক্লাস দেখে নিয়েছো, দর্পণ থেকে প্রশ্ন দিচ্ছে। তো অ্যান্সার কি হয়ে যাবে যে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলি প্রধান অক্ষে অবস্থিত সেই যেই বিন্দুতে মিলিত হয় অথবা যেই বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে মনে হয় এটি হচ্ছে সেই বিন্দু, প্রধান ফোকাস। তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। 5 কেজির একটি বস্তু 2 মিটার উচ্চতায় তোলা হলো, প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে কত কার্য হবে? তো এটা মনে করো একটা সমান্তরাল জায়গা, সমান জায়গা, এখান থেকে একটা বস্তু রয়েছে, এই বস্তুটার ওজন হচ্ছে কত? 5 কেজি। এটাকে তোমাদের হাইটে তুলতে হচ্ছে, এইটা হচ্ছে 2 মিটার উচ্চতা, 2 মিটার উচ্চতায় তুলতে হচ্ছে। তাহলে এখানে কত কার্য বা কৃতকার্য হবে সেটা, এবং এখানে তোমাদের জি এর ভ্যালু দিয়ে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে মনে রাখবে 98 জুল হচ্ছে। কিভাবে হচ্ছে? তো সবার প্রথম দেখো যে ভর
5 কেজি লিখে নিয়েছি, উচ্চতা হাইট লিখে নিয়েছি, জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া হচ্ছে, আমরা লিখে নিলাম। কার্যের পরিমাণের যে ফর্মুলা এখানে যেটা আমরা ইউজ করব, ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ। তোমাকে কি করতে হবে, জাস্ট এই যে ডাটাগুলো রয়েছে গুণ করে দিতে হবে, 5 ইন্টু 9.8 ইন্টু 2। ওকে, তো 5 কে 2 দ্বিগুণ করলে 10, 10 কে 9.8 দ্বিগুণ করলে 98 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ইকুয়াল টু কি হবে, 98 জুল। এর মানে কি, এর মানে হচ্ছে যে 1 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার সমান 1 জুল হয়। এই জিনিসটা একদম মুখস্থ চাই, এইখান থেকে প্রচুর প্রশ্ন আসবে পরবর্তীকালে, বা যখন তোমরা দেখবে ওই যে নোটটা রয়েছে 3000 জেনারেল সায়েন্স, এটা যখন পড়বে সেখানে দেখবে আরো যে টোটাল 400টা ফিজিক্সের ম্যাথ বলছি, এই টাইপের প্রশ্ন অনেক আছে। তো এইগুলো তোমাকে এখন থেকে শিখতে হবে, কারণ পরীক্ষার আগে গিয়ে শিখতে গেলে তখন গোলমাল পাকিয়ে ফেলবে। এখন অনেক টাইম আছে, ডেইলি একটা করে সেট কমপ্লিট করো। উদ্ভিদের বিশ্বজননী প্রকৃতির অক্সিন হলো কোনটি? তো উদ্ভিদের বিশ্বজনীন প্রাকৃতিক অক্সিন হলো কোনটি? তো অ্যান্সার হয়ে যাচ্ছে আইএএ। আইএএ হয়ে যাচ্ছে প্রাকৃতিক অক্সিন। আইএএ এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। এটি সবচেয়ে প্রচুর পরিমাণে এবং মৌলিক, যা স্থানীয়ভাবে ঘটে এবং উদ্ভিদের কাজ করে। যদি একটি বল 40 মিটার পার সেকেন্ড বেগের সঙ্গে উলম্বভাবে ঊর্ধ্বমুখে ছোড়া হয়, তাহলে 6 সেকেন্ড পর তার সরণ কত হবে? এই সেম প্যাটার্নের প্রশ্ন কালকে একটা ছিল, অনেক বড় একটা ম্যাথ ছিল, মনে আছে? তো সেটাই আজকে সেম প্যাটার্নের প্রশ্ন আরেকটা দিয়েছে, তো অ্যান্সার হয়েছে 60 মিটার। কিভাবে করব দেখো, প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু 40 মিটার বলেই দিয়েছে। ওকে, এটাকে যখন একটি বলকে উলম্বভাবে উপর দিকে নিক্ষেপ করা হলো, তখন সেটা অভিকর্ষের কারণে ত্বরণকে নেতিবাচক হিসাবে নিতে হয়। তাহলে এই দেখো, এরকম একটা সমান জায়গা রয়েছে, এখান থেকে একটা বল উপর দিকে ছুটলো, আমরা কি জানি যে জি যেটা অভিকর্ষজ ত্বরণ, সেটা আমাদের কেন্দ্রের দিকে বা নিচের দিকে করে, তার মানে কি জি অপোজিটে আমাদের যাচ্ছে, তার মানে কি মাইনাস নিতে হবে। তো সেইখানে এটা নিয়েছি, দেখো এখানে -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়েছি, এটা অনেক সময় -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারও নেওয়া হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় তোমাদের 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে দিয়েই দেবে, দেখবে। ওকে, তো এখানে আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিচ্ছি। তাহলে এখানে যে ফর্মুলাটা ইউজ করব, যে বিন্দু বা ভূমি থেকে 6 সেকেন্ড পরে সরণ হবে কি, তো সরণের ফর্মুলা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা জিটি স্কোয়ার, যা বলবে, যেটা তুমি ইউজ করতে পারো, সেটা তোমার মতো। ইউ হচ্ছে কি প্রাথমিক বেগ, কত, 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টি হচ্ছে কত, 6 সেকেন্ড পর তোমার জানতে চেয়েছে, তাহলে এটা লিখলাম। এবার দেখো এখানে যেহেতু জি এর ভ্যালু আমরা মাইনাস ধরেছি, তো এখানে আগে থেকে মাইনাস করে দিচ্ছি, তো মাইনাস লিখলাম। হাফ হাফ মানে হচ্ছে কি 0.5 লিখে দিলাম আগে থেকে। ওকে, এ হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ কত, এইখানে জি এর ভ্যালুটাই, তো 10 এটা লিখলাম ইন্টু 10, এবং টি স্কোয়ার, টি হচ্ছে কত 6, তো 6 স্কোয়ার হচ্ছে কত 36। তাহলে এটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কেমন করে, এক্সপ্লেন আমি তোমাদের ডিলিট করে দেখিয়ে দিচ্ছি, যে 40 ইন্টু 6 মাইনাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, মানে 6 স্কোয়ার হচ্ছে 36। ওকে, এবার কাটাকাটি করতে হবে, 2 কে 2, 18 দুগুণে 36, তাই তো? তাহলে 40 কে 6 দিয়ে গুণ করলে 4 6 240, মাইনাস 10 কে 18 দিয়ে গুণ করলে 180, 240 থেকে 180 বাদ দিলে কত, 60। একটা ফর্মুলা জাস্ট ভ্যালু পুট করতে হবে, এবং কি বলতে চেয়েছে কোশ্চেন সেটা বুঝতে হবে, তাহলে এগুলো তুমি ইজিলি করে উঠতে পারবে। এবং এগেন, এখনো এই যে বোঝালাম, এরপরেও তোমাদের মধ্যে অনেকজন আছো যাদের কাছে এটা কঠিন লাগবে, তো কিছু করার নেই, ডেলি প্র্যাকটিস করতে হবে, ডেলি পড়তে হবে, 2 বা 3 বার করে ভিডিওটা দেখো। ওকে, অ্যান্ড এটা তোমরা প্র্যাকটিস করো, তাহলেই পারবে। নিম্নলিখিত ধাতুর মধ্যে কোনটি ঠান্ডা জলের সঙ্গে জোর বিক্রিয়া ঘটায়? তো এগুলোর মধ্যে পটাশিয়াম ঠান্ডা জলের সাথে জোর বিক্রিয়া ঘটায়। মনে রাখবে যে যে ধাতুগুলো ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে তা হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। ম্যাগনেসিয়াম ঠান্ডা জলের সাথে প্রতিক্রিয়া করে না। অ্যালুমিনিয়াম, লোহা এবং দস্তার মতো ধাতুগুলি ঠান্ডা বা গরম জলের সাথে প্রতিক্রিয়া করে না। সীসা, তামা, রূপো, সোনার মতো ধাতুগুলো জলের সাথে মোটেও বিক্রিয়া করে না। তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে, পটাশিয়াম। এবার অনেক সময় পরীক্ষায় সোডিয়াম দেওয়া থাকবে, নাহলে ক্যালসিয়াম দেওয়া থাকবে, তো তোমাকে এই 3টে নাম মুখস্থ করতে হবে। বলের সংজ্ঞা ড্যাশ থেকে বিবৃত করা যেতে পারে? তো বলের সংজ্ঞা নিউটনের কোন সূত্র থেকে জানতে পারি? এটা তো এভারগ্রিন প্রশ্ন, এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় আসেনি। অ্যান্সার কি হয়ে যাচ্ছে, নিউটনের গতির প্রথম সূত্র, অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিচের কোনটি প্রতিরোধকতা কম থাকে? এগুলোর মধ্যে কোনটির প্রতিরোধকতা সবচেয়ে কম থাকে? তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাচ্ছে নাইক্রোম, অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দেখো নাইক্রোম কম প্রতিরোধ ক্ষমতা রয়েছে, সবার প্রথমে এটা মুখস্থ করলে।
নাইক্রোমের একটি অচৌম্বকীয় খাদ যা 20% ক্রোমিয়াম এবং 80% নিকেল দিয়ে তৈরি হয়। এটি একটি খুব উচ্চ গলনাঙ্ক রয়েছে, যা উচ্চ তাপমাত্রায় তারগুলি তৈরি করতে নাইক্রোম ব্যবহার করা হয়। এটা নিক্রোম হয়ে গেছে, এটা নাইক্রোম হবে, ঠিক আছে। তো স্পেলিং মিস্টেক হয়েছে আমার একটু। এটি কয়েলে তারযুক্ত এবং চুলের ড্রায়ার, টোস্টার, ওভেন এই সমস্ত গরম করার উপাদান হিসাবে ব্যবহৃত হয়। রিসেন্টলি তোমাদের যত সম্ভব এইটাই তোমাদের কেপিএসআই অর লেডি কনস্টেবল মেন্স কোনো একটা পরীক্ষা এসেছিল রিসেন্টলি তোমাদের ডাব্লিউবিপি। ওকে, একটু মনে রাখবে। এম কক্ষে ইলেকট্রনের সমন্বয়ের সংখ্যা হচ্ছে কত? তো এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস। কে কক্ষে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকে। ওকে, এল কক্ষে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকে। এম কক্ষে সর্বাধিক 18টা ইলেকট্রন থাকে এবং এন কক্ষে সর্বাধিক 32টা ইলেকট্রন থাকে। তাহলে এখানে কোন কক্ষ জানতে চেয়েছে? এম কক্ষ। অ্যান্সার কি হয়ে যাবে? 18টি। এখানে আর একটা তোমাদের মুখস্থ করতে হবে তাহলে, যে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 18টি, এন কক্ষে 32টি। তোমরা যখন পরবর্তী প্রশ্নগুলো দেখবে তখন দেখবে এল কক্ষ জিজ্ঞেস করেছে, এন কক্ষ জিজ্ঞেস করেছে, কে কক্ষ জিজ্ঞেস করেছে, কিন্তু আমরা একবারে জেনে নিলাম যাতে আমাদের ভবিষ্যতে কঠিন না লাগে। সোডিয়াম ক্লোরাইডের এক জলীয় দ্রবণ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এটির বিশ্লেষণ হয় ড্যাশ তৈরি করে। তো এটা এগেন আর একটা এনসিইআরটি ডাটা থেকে দিয়েছে। দেখো এনসিইআরটি থেকে সমস্ত প্রশ্ন দিয়েছে। এনসিইআরটি ক্লাস 9 এবং 10 এর বই পড়বে, ইংলিশ ভার্সনে পড়তে পারো, বাংলা ভার্সনে ত্রিপুরা বোর্ডের বই আছে এনসিইআরটি। আমাদের ওয়েস্ট বেঙ্গল কোনো বোর্ড নেই, সরি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোনো এনসিইআরটি বই নয়। তো ত্রিপুরা বোর্ডের এনসিইআরটি ক্লাস 9-10 এর বই যদি কোথাও জোগাড় করতে পারো সবচেয়ে ভালো। তো ওরা এনসিইআরটির ইংলিশ ভার্সনের বইটা বাংলাতে ট্রান্সলেট করেছে বহুকাল আগে। ওই যে তোমাদের বললাম ভিডিওর প্রথমে, আমাদের একটা ফ্রি রেলের গ্রুপ ডি টেলিগ্রাম গ্রুপ আছে, তো সেই গ্রুপে দেখবে এনসিইআরটি ক্লাস 9-10 এর বইয়ের বাংলা ভার্সনের পিডিএফ দেওয়া আছে, বইয়ের পিডিএফ। ওকে, তো সেটা একটু খোঁজো এবং ওটা পড়ো, প্রিন্ট আউটও করে নিতে পারো, 300-350 মতো পেজ আছে, ওটা বইয়ের পিডিএফ। ওকে, তো পড়ো। তো এখানে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে NaOH প্লাস H2 প্লাস Cl2। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দেখো NaCl এটার সাথে H2O বিক্রিয়া হচ্ছে। ওকে, জলীয় দ্রবণ যেহেতু বলেছে, তো এখান থেকে পাওয়া যাচ্ছে NaOH প্লাস Cl2 প্লাস H2। তাহলে তোমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অপশন বি। 25 কেজি ওজনের একটি বস্তুকে একটি লোক মাটি থেকে মাথায় তোলে। মাটি থেকে মাথার উচ্চতা হচ্ছে 2.5 মিটার। যদি জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হয় তো লোকটি দ্বারা সম্পূর্ণ করা কাজ। এটা ওজন হবে না, ভরের হবে। ওকে, তো এখানে দেখো এক ওয়ার্ক ডান জানতে চেয়েছে, ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ। এম হচ্ছে 25 কেজি, জি এর ভ্যালু 10, এইচ হচ্ছে কত 2.5। তাহলে 10 কেজি 2.5 দিয়ে কি হয় 25 হবে, তো 25 ইন্টু 25, 25 গুণ করলে 625। 625 কি ইউনিট কি হবে? জুল হবে। এখানে সবগুলোতে জুল রয়েছে, কোনটা আনসার হয়ে যাবে? অপশন ডি। দেখতে পাচ্ছ একই টপিক থেকে দুটো প্রশ্ন দিয়েছে একই শিফটে। তো শিখলে 2টো নম্বর তুমি পরীক্ষায় করে আসতে পারবে, আর যদি না শেখো 2টো প্রশ্ন পরীক্ষায় ছেড়ে আসতে হবে, এবং 2টো প্রশ্নই তুমি পরীক্ষায় পাস করবে না ফেল করবে সেটা তোমাকে তৈরি করে দেবে। কারণ ম্যাথ রিজনিং সবাই পারবে, ম্যাথ রিজনিং খুবই সহজ আসে, ম্যাথ রিজনিং নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। তোমাদের ম্যাথ টিচার যে ক্লাসগুলো ঘুরিয়ে দেবে সেইগুলো করবে, কিন্তু জেনারেল সায়েন্স এটাই তোমার পার্থক্য করবে। জিকেও প্রিভিয়াস ইয়ার করলে কমন পেয়ে যাও, কিন্তু জেনারেল সায়েন্স কমন এলেও তোমাকে বুঝে অ্যান্সার করতে হবে, নাহলে ছেড়ে আসতে হবে। অ্যান্সার কি হয়েছে দেখো, একই ভর এম, উচ্চতা জি। এটা নতুন ভাবে বোঝানোর কিছু নেই, ফর্মুলা কি, ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ, ভ্যালু পুট করলাম, হয়ে গেল। নেক্সট, এম ভরের একটি বস্তু ভি বেগে চলমান গতিশক্তি কে ধারণ করে? যদি এর বেগ দ্বিগুণ করা হয় গতিশক্তি কি হবে? তো দেখো এখানে গতিশক্তি, কাইনেটিক এনার্জি, ফর্মুলা কি, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। এবার এই যে গতিশক্তি কাইনেটিক এনার্জিটা এরা কে বলেছে, তো কে লিখে দিলাম, হাফ করলাম, মাস যা আছে তাই লিখে দিলাম। কিন্তু কি বলেছে, ভি ভেলোসিটি বা বেগ, বেগটাকে বলছে দ্বিগুণ করেছে। তো সবার প্রথম তো এইটা লিখে দিলাম তোমাদের। প্রথম যেটা দিয়েছিল যে এম ভরের একটি বস্তু তোমাদের ভি বেগে চলমান গতিশক্তি কে ধারণ করে, তাহলে আবার যদি এটা আমরা কে ড্যাশ করি, তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভিটা কি বলেছে, দ্বিগুণ করেছে। তো দ্বিগুণ করেছে মানে কি, ভি কে দুই গুণ হয়েছে, তার 2 ইন্টু ভি তার হোল স্কোয়ার। এগেন কি লিখবো, হাফ ইন্টু এম, তো 2 দুগুণে 4 এবং 4 ভি স্কোয়ার, তাই তো। ইকুয়াল টু লিখতে পারো কি 4 ইন্টু হাফ, এই 4টা আমরা সামনে নিয়ে এলাম, হাফ এই হাফ হাফ রেখে দিলাম, ইন্টু এই যে এম এটা এম রেখে দিলাম, এবং এই ভি স্কোয়ারটা ভি রেখে দিলাম।
ওকে, এই যে দেখতে পাচ্ছ হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, এটা ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম, কে ধরেছিলাম। তাহলে ইকুয়াল টু লিখতে পারো 4 ইন্টু কে। ওকে, 4 ইন্টু কে অপশনে আছে কিনা, আমরা তো দেখছি আছে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন এ। তাহলে আরেকবার টাইপিং বুঝিয়ে দিই। এম ভরের একটি বস্তু, ভি বেগে চলমান, গতিশক্তি কে। এখানে ফর্মুলা কি, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। এবার বলেছে যে এই ভি, এটা বেগকে দ্বিগুণ করা হলো, তাহলে কি 2 ইন্টু ভি, দুগুণ করা হলো, সেটার হোল স্কোয়ার। ভি এর ভ্যালু পুট করলাম, তাহলে হাফ ইন্টু এম ইন্টু 4 ভি স্কোয়ার। ফোরটা রেখে দিলাম 4, তোমাদের তারপরে ইন্টু হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি কে, তো 4 কে, তো 4 গুণ হয়ে গেল। তো এটা তো ফিজিক্স হয়ে গেল। ডাইরেক্ট পরীক্ষা যদি এরকম ভাবে প্রশ্ন আসে যে বলো যদি বেগ দ্বিগুণ করা হয় গতিশক্তি কত গুণ হবে, তো বেগ দ্বিগুণ হলে গতিশক্তি 4 গুণ হবে। তো এইটা সিম্পল, এটাও মুখস্থ করে রাখবে। ডাইরেক্ট এটাও জিজ্ঞেস করে। ওকে, এখন তো তোমরা প্রথম, তাই তোমাদের ভয় ভয় লাগতে পারে, বাট যখন সব প্র্যাকটিস করে নেবে তখন দেখবে এগুলো মুখস্থ হয়ে গেছে। ওকে, নেক্সট লাস্ট প্রশ্ন, মানুষের প্রজনন ব্যবস্থায় কোন অংশটি ভ্রূণকে মায়ের রক্ত থেকে পুষ্টি পেতে সাহায্য করে। অ্যান্সার কি হচ্ছে, এটাকে বলা হয় প্লাসেন্টা বা প্লেসেন্টা। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, যে প্লাসেন্টা একটি অঙ্গ যা গর্ভাবস্থায় জরায়ুতে বিকাশ লাভ করে। এই গঠনটি বাড়ন্ত শিশুকে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে এবং শিশুর রক্ত থেকে বর্জ্য পদার্থ অপসারণ করে। প্লাসেন্টা জরায়ুর প্রাচীরের সাথে সংযুক্ত থাকে এবং শিশুর নাভির কর থেকে এটি উৎপন্ন হয়ে থাকে। মুখস্থ করে নিও। এগেন টোটাল অল 20 জেনারেল সায়েন্স প্রশ্ন আমরা ডিসকাস করলাম। আউট অফ 20 নিজে থেকে কত পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে একটু শেয়ারও করে দিও। এবং এগেন তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল। 3000 জেনারেল সায়েন্স পুরো কমপ্লিট করো, এখন টাইম আছে তাই ডেলি বলবো যে কমপ্লিট করো, কিন্তু পরীক্ষার আগে গিয়ে তখন আর হবে না। তো এগেন খুব ভালোভাবে পড়বে এই দুটো নোটস, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। 3000 জেনারেল সায়েন্স, 2400 জিকে, 5000 প্রশ্ন তো আমি করে দিচ্ছি। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থেকো এবং খুব ভালোভাবে পড়তে থাকো।